হেমতাবাদের বেআইনি জমি অধিগ্রহণ কাণ্ডে হুঁশিয়ারি দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হেমতাবাদে ভূমিপুত্র রাজবংশী মানুষদের জমি অবৈধভাবে দখল করার ঘটনায় প্রতিবাদ জানালেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শনিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সাংবাদিক বৈঠকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এদিন। তারা জানান, অবিলম্বে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলন করা হবে। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সেন্ট্রাল কাউন্সিলর সুকুমার রায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর জগন্নাথ রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ রায় সহ প্রমুখ। ধন্যবাদ। মই কেএসডিসির সেন্ট্রাল কাউন্সিলর হিসাবে আজি তোমার আগত এই যে বক্তব্য রাখাছ, এটা হচ্ছে যে গতকালই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখিবার পারিছি রায়গঞ্জের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হেমতাবাদত হামার রাজবংশীর সম্পত্তি প্রভাবশালী তৃণমূল নেতার নেতৃত্বে রাজবংশীর কাছ থেকে জবরদস্ত করিয়া জমিগুলো দখল করেছে। সেই মিডিয়ার যে আমরা দেখিবার পারিনি সকায়, এইটার ব্যাপার নিয়ে কেএসডিসি তীব্র প্রতিবাদ জানাই, যাতে করি আমার রাজবংশী বা ভূমিপুত্রের সম্পত্তির উপর কোনো রকম জুলুমবাজি বা দখলদারি না হয়। এর জন্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে প্রকৃত যার জমি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, না হলে কেএসডিসি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলিবে। ধন্যবাদ। আমরা বিতাকালি দেখা পানি যে খবর মাধ্যমে যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের হেমতাবাদ ব্লকত আমার ভূমিপুত্রের জমি জবরদখল করিয়া আছে বর্তমান সরকারের কিছু প্রভাবশালী নেতা। এটার আমরা তীব্র বিরোধিতা জানাই এলাকার ভূমিপুত্র মানসি বা কেএসডিসির পক্ষ থেকে, যেভাবে হামাক উমরা নিঃস্ব করে দিছে সেই কলিকাতিয়া সরকার। আজিও আমরা সেই পুরোনা ইতিহাস যদি দেখি যাই, যেভাবে হামাক বিগত দিনগুলাত হেনস্থা করেছে, বর্তমানেও আমরা রাজনৈতিক ক্ষমতা খাটাইয়া আজিও আমরা আমার ভূমিপুত্রের জমি কিন্তু কাড়ি নেছে। তার জন্যে এলাকার ভূমিপুত্র মানছিলা একজোট হয়ে আমরা সেটার বিরোধিতা এলাকার মানছিলা করছে। যদি সেটা আইনত বা প্রশাসন যদি এটা তদারকি না করে, কেএসডিসির পক্ষ থেকে আমরা তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলিমু। এটা আমরা কেএসডিসির পক্ষ থেকে আসলে একটা বার্তা দিবার চাই।